যে আপনি জানেন যে সম্প্রতি পুঁজিবাজার তালিকাভুক্ত ৬২টি কোম্পানির ব্যাপারে ডিএসসি সতর্ক করেছে। ব্যাপারে এইসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের ব্যাপারে যারা পুঁজিবাজারে বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে সতর্ক করেছে। প্রশ্ন হলো, যদি এইসব কোম্পানি ঝুঁকিপূর্ণই হয় তাহলে সেগুলো লেনদেন বন্ধ না করে কেন সতর্ক করা হলো? ওকে, বিষয়টা হচ্ছে যে সতর্ক করতেই হবে, তার কোনো ব্যত্যয় নাই। তার কারণ যে মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জ জেনে গেছে যে এই কোম্পানিগুলোর এই অবস্থা, 30টা কোম্পানি বন্ধ আছে, 32টা কোম্পানি ফাইন্যান্সিয়ালি উইক আছে, তো তাদেরকে একটা অ্যালার্ট দিতে হবে, রেড অ্যালার্ট দিতে হবে। সেটা ওনারা সঠিক কাজ করেছে। এখন অনেকে প্রশ্ন করছে যে এই সময় কেন, বাজারটা যখন ভালো অবস্থায় চলছে তখন কেন? বাজার ভালো অবস্থায় তো এই নিউজটা আসবে, যদি খারাপ অবস্থায় আসতো তো আরও ডাউন হয়ে যেত বাজার। সো কাজেই টাইমিংটাও ঠিক আছে এবং ডিএসসির করণীয় কিছু নাই, যেহেতু ওনাদের নলেজে চলে আসছে জিনিসটা, এটা ডিসেমিনেট করতেই হবে, সকল বিনিয়োগকারীদের সেটা জানান দিতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ডিএসসি এটা কোনো অবস্থায় চেপে রাখতে পারবে না। এই ইনফরমেশনগুলা যখন দেয়া হয় তখন হয় কি, আপনাকে সম্পূর্ণ নিউজটা দিতে হয়, কি কি কারণে এইগুলাকে আমরা অ্যালার্ট, রেড অ্যালার্ট বলছি, কোন কারণে এই কোম্পানিগুলো বন্ধ, সেটা তারা সঠিকভাবে কাজ করেছে বলে আমি মনে করি। এখন বলতে পারেন যে 2 দিন বাজারটা খারাপ ছিল এই নিউজের উপরে, তারপরে ইনভেস্টররা বুঝতে পেরেছে যে ভাই এই জিনিস এইভাবে হয়েছে, সো আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে। যাদের বিক্রি করে বের হয়ে যাবার কথা বের হয়ে গেছে, এই কোম্পানিগুলো হয়তো যারা ফাইন্যান্সিয়ালি উইক, হয়তো ওনারা, আপনি মানে কোম্পানিগুলো দেখেন, এক একটা কোম্পানি যেগুলো বলতেছে ফাইন্যান্সিয়ালি উইক, এইটা। এখন আসেন আপনি হাউ টু প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স। আপনি ইনভেস্টরদের প্রোটেকশনের জন্য আমাদেরকে ডিলিস্টিং রেগুলেশনটা যেটা আছে আমাদের, এই রেগুলেশনটাকে আমাদেরকে যুগোপযোগী করতে হবে। নাও কি করা যেতে পারে, সেটা হলো যে দেখেন, এক একটা কোম্পানিতে আপনি শ্যাম্পুর সুগার বলেন, মেঘনা সিমেন্ট বলেন, ইত্যাদি হিউজ জমি আছে কিন্তু ওদের। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো লিস্টিং রেগুলেশনের মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে হবে যে ভাই আপনাকে একটা ভ্যালুয়ার বসাতে হবে সেই কোম্পানিতে, 6 মাসের নোটিশ দিয়ে ভ্যালুয়ার বসিয়ে প্রত্যেকটা শেয়ারের মূল্যায়ন করবে। জমি জমা বিক্রি করে যা যা ওনারা পাবেন সেগুলো একটা ভ্যালুয়েশন করে বিনিয়োগকারীদেরকে দিয়ে দিবেন। সো এই জিনিসগুলো আমাদের লিস্টিং রেগুলেশনে নাই, যেগুলা যুগোপযোগী করার জন্য বলছি। ইন্ডিয়াতে এগুলো আছে, হ্যাঁ, 6 মাস আগে অ্যানাউন্সমেন্ট হবে, 6 মাস এর মধ্যে ভ্যালুয়ার বসবে, ভ্যালুয়েশন করবে, ইত্যাদি ইত্যাদি। সো কাজে আমার কাছে মনে হয় যে এগুলো সব রিলেটেড। ডিএসসি ভালো কাজ করেছে, নো ডাউট, কিন্তু বিনিয়োগকারীদের প্রোটেকশনের কি কাজটা করলেন? আমি ডিএসসির কাছে প্রশ্ন করছি যে আপনি যদি বিনিয়োগকারীদের প্রোটেকশনের জন্য কিছু না করে থাকেন, ইমিডিয়েটলি করেন, সেটা প্রয়োজন। আপনি যেহেতু নিজে বলছেন যে 30টা কোম্পানি লকড, একেবারে কোনো কাজ কাম নাই সেই কোম্পানিতে, তাহলে আপনাকে ডিলিস্টিং রেগুলেশনটাকে উপযোগী করে ডিলিস্টিংয়ে গিয়ে এগুলাকে সমাধান করতে হবে। শুধু অ্যানাউন্সমেন্ট করে কোনো সমাধান হলো না। বিনিয়োগকারীরা তো এমনিতেই মারা যাচ্ছে। 5টা কোম্পানি, ব্যাংক কোম্পানি চলে গেল একীভূততে, আবার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 7টা না 9টা আছে, সেটাও চলে যাচ্ছে অবসায়নে। সো বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে। আমি যদি বিনিয়োগকারীদেরকে সেফ না করতে পারি তাহলে কিন্তু হবে না। এবং সেই সেফ করার পিছনে 30টা কোম্পানি বলেন, 62টা কোম্পানি বলেন, লিস্টিং রেগুলেশনটাকে একেবারে যুগোপযোগী করে আপনি বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে। আদারওয়াইজ আপনার বিনিয়োগকারী এই বাজার থেকে যদি বিমুখ হয়ে যায়, তাহলে পরে কিন্তু শেয়ার বাজারে একটা বিপর্যয় ঘটে যাবে। আমার নীতিমালাতে আসলে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি, আপনি বলছিলেন।